সোনালী ধান কৃষকের সোনালী ফসল। আর জীবন বাঁচানোর অন্যতম একটা ফসল কিন্তু ধান। তো কৃষক তখনই সফলতা পায়, তখনই সুখের মুখ দেখে যখন তার কষ্টের ফসলগুলো সুন্দরভাবে ফলন দেয় এবং সুন্দরভাবে ঘরে ওঠে। ফলনগুলো নষ্ট হওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের বাধা আসে, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কায়দায় কিন্তু ফসলগুলো নষ্ট হয়, এটা আমরা সকলেই জানি। তবে গ্রামের যে পরিবেশটা আসলেই সুন্দর এবং আমার কাছে মনে হয় যে কৃষকের যে কষ্টের ফসলগুলা যখন ঘরে ওঠে তখন কিন্তু তাদের আনন্দের শেষ থাকে না। আর যখন এই ফসলগুলা মানুষের আনন্দ দেয় তখন কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে বিশেষ করে ধান, বাংলাদেশের প্রত্যেকটা ফসলেই কিন্তু কৃষক আনন্দ পায়, আনন্দ দিয়ে থাকে প্রত্যেকটা ফসল যখন সফলভাবে ঘরে ওঠে। তবে তার থেকে আমার বেশি ভালো লাগে বা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ধান। আর ধান চাষটা এমনই একটা চাষ, আমাদের দেশটা কিন্তু কৃষিপ্রধান দেশ, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। তবে এর ভিতর থেকে আমি মনে করি জীবন বাঁচানোর বা বেঁচে থাকার অন্যতম ফসল কিন্তু ধান। আর এই ধান থেকেই কিন্তু মানুষের বেঁচে থাকার যে খাদ্যটা কিন্তু জোগায়। ধান থেকে চাল, চাল থেকে ভাত, আর ভাত থেকেই মানুষের জীবন বেঁচে থাকার মাধ্যম। মানুষ কিন্তু অন্য খাবার বর্জন করতে পারে বা বাদ দিতে পারে, কিন্তু ধানটা অর্থাৎ ভাতটা, ধান থেকেই তো চাউল হবে, চাউল থেকেই তো ভাত হবে। তো ভাতটা কিন্তু, ভাত আর পানি মানুষের কিন্তু জীবন বেঁচে থাকার কিন্তু একমাত্র উপায়। তো ভাত আর পানি, তো ভাতটা কিন্তু যখন মানুষের এই কষ্টের ফসল থেকে আসে তখন কিন্তু মানুষের কষ্ট থাকে না। আর সারা বিশ্বেই কিন্তু মানুষের এই ভাতটাই কিন্তু আমার কাছে মনে হয় যে খেয়ে মানুষ বেঁচে থাকে। আর এই কষ্টের ফসলটাকে কৃষকের প্রত্যেকটা ফসলটাকেই কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ কৃষকের অজস্র পরিশ্রমের মাধ্যমে কিন্তু তার ফসলগুলা ঘরে উঠে, সোনার ফসলগুলা। কিন্তু তার ভেতর থেকে ধান অন্যতম একটা জিনিস। আর এই ধানের মধ্যেই কিন্তু একটাবার ভেবে দেখেন সবাই যে কত ধরনের মানুষের নয়, শুধু জীব জন্তু, পশু পাখি সব কিছুর কিন্তু খাবার মিলে আছে এই ধানের মধ্যে। যেমন বিচেলি থেকে হচ্ছে গরুর খাবার, ধানের গুঁড়া থেকে হচ্ছে হাঁস এবং গরুর খাবার, খুদ থেকে হচ্ছে মুরগি, গরু, ছাগল, এসব কিছুর খাবার, এবং চাউল থেকে হচ্ছে কিন্তু মানুষের খাবার। তাহলে একটাবার ভেবে দেখেন যে এই ধানের মধ্যে মানুষের কতগুলা মানুষ বা জীব বা পশু পাখির আপনার খাদ্য লুকিয়ে আছে এই একটা ধানের মধ্যে। আর এই ধানগুলার ভেতরে থেকে যে খাদ্যগুলা, যে এতগুলা জিনিসের তৈরি হয়, এটার কারণের জন্যই কিন্তু আমার কাছে সব থেকে মনে হয় যে প্রাণ বাঁচার একমাত্র খাদ্য হচ্ছে ধান। তো এই ধানের চাষে কিন্তু কৃষক যে সবসময় সফলতা অর্জন করে ঠিক তা না, কিন্তু কৃষকের এই অজস্র পরিশ্রমের ফসল, যে অজস্র পরিশ্রমের কারণে সমস্ত কিছুর যেভাবে দাম, কিন্তু সেভাবে কিন্তু ফসলটার যে খুব বেশি একটা তাদের পরিশ্রম বাদ দিয়ে যে খুব বেশি তারা লাভবান হন ঠিক তা না। কিন্তু তারপরেও সবথেকে বড় কথা হচ্ছে যে মানুষের লাভ হোক আর লস হোক, অন্য কোনো ফসল করুক বা না করুক, ধানের ফসলটা কিন্তু কৃষক করে দেখেই কিন্তু আজ সবাই খাদ্যের যোগানটা পায়। অন্য কৃষকের কিন্তু অন্য সমস্ত ফসলেই কিন্তু খাদ্যের যোগান দেয়, কিন্তু তার থেকেও অন্যতম যোগান দেয় হচ্ছে ধান। আর অন্য যে সমস্ত ফসল আছে সেগুলা থেকেও কিন্তু কৃষকের অজস্র পরিমাণে কষ্ট এবং মেহনতি করেও কিন্তু তারপরে কৃষক তার মূল্যটা পায়, কিন্তু সেই মূল্যটা থেকে যে খুব বেশি থাকে কিন্তু তা থাকে না। তো যাই হোক, কৃষক যে পাবে দেখে চাষ করবে ঠিক এমনটা না। সবথেকে বড় কথা হচ্ছে যে ফুলে ফলে সব কিছুতেই ভরপুর কিন্তু গ্রাম বাংলার মুখ। আর এই গ্রামের মানুষগুলাই একমাত্র বুঝতে পারে যে গ্রামের পরিবেশটা কত সুন্দর। কৃষকের জীবনটা, উপার্জনটা আমার কাছে মনে হয় হালাল উপার্জন। আমার কাছে মনে হয় দিনমজুরি, এদের উপার্জনটাও কিন্তু হালাল উপার্জন। দিনমজুরি, কৃষক, এনাদের পরিশ্রমের মধ্যে আমার মনে হয় না যে কোনো ধরনের কোনো মাধ্যম, কোনো ধরনের কোনো
অস্বাভাবিক কোনো উপার্জন এর মধ্যে থাকে। তো আমার কাছে এই জন্যই মনে হয় যে কৃষকের উপার্জনটা হালাল উপার্জন, আর এই কৃষকের উপার্জন আছে দেখেই আজ সবার মুখে হাসি ফুটে, সবাই শান্তিতে খেয়ে পরে চলতে পারে। তো যাই হোক, কৃষকের যে ধানগুলা ঘরে উঠছে এবং সুন্দরভাবে যে ফসলগুলা ফলছে, এটা দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। এবং এই যে সোনালি দেখা যাচ্ছে ধানগুলা পাক শুরু হয়েছে, পেকে গেছে, তো ধানগুলা কাটতেও শুরু করবে। কিন্তু দেখেই মনটা ভরে যাচ্ছে যে এত সুন্দর ফলন এবং কালারটা এত সুন্দর, এবং এর সাথে যেন মনে হচ্ছে প্রকৃতির সব কিছুই মিশে আছে এই কৃষকের এই ধানের মধ্যে। তো ধান চাষটা আসলেই কৃষকের একটা অন্যতম চাষ, ধান চাষ। এবং এই ধান চাষের যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মাঝে মধ্যে, তবে এই যে ধান এর মধ্যে হয়তো বা দেখতে পেয়েছেন যে একটু কোনো রকমের কোনো সমস্যা আছে, আর সেই সমস্যাটা হচ্ছে যে কিছুটা পরিমাণে কালো কালো দেখা দিয়েছে। ওইটা অবশ্য আমি সঠিক জানি না যে ওইটা কী এবং কেন এটা হয়েছে। যারা অভিজ্ঞতা তারা কিন্তু জানাবেন যে ওই সমস্যাটা কিসের কারণের জন্য হয়েছে। তো তারপরেও মাশাআল্লাহ, আল্লাহ দিলে অনেক সুন্দর কিন্তু ফসল হয়েছে, এতেই আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা হয়তো বা সবাই জানেন যে আমার চ্যানেলটা বা পেজটা কৃষি খামারের উপরেই ভিত্তি করে। আল্লাহ হাফেজ।